প্রশ্ন এক, ওখানের মানুষ এত খারাপ কেন? 2 নাম্বার, এত খারাপ জায়গায় আমার আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ পবিত্র ব্যক্তি রহমতের নবীরে পাঠাইলেন কেন? নবীরে তো অন্য জায়গায় পাঠাবেন, বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা, সেখানে আল্লাহ না পাঠাইয়া পৃথিবীর নিকৃষ্টতম জায়গায় পবিত্র নবী আমার, সেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আল্লাহ সেই নাপাক মানুষের মাঝে নবীরে কেন পাঠাইলেন? নবীর একদিকে মা নাই, বাবা নাই, সব হারা। রহমতের নবী বলেন, আমার এমন কপাল, দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাকতে পারিনি। 6 বছরে মা হারা, আমি অসহায়, আমার বংশের সব মানুষ আমার দুশ্মনে পরিণত হলো। ওই সময় যুবকেরা, নবী বলেন, ওই সময় আমার সব দুশ্মন, ওই মুসিবতের সময় আমার পার্শ্বে যারা দাঁড়াইয়া উপকার করছে সব হলো যুবকেরা। নবী বলেন, বুড়ারা আমার বিরোধিতা করেছে, আর যুবক আমি মুহাম্মাদের উপকার করেছে। ও আলিপুরের যুবক, ও কুয়াকাটা এলাকার যুবক, রহমতের নবী খুশি হইয়া কয়, আমার মা নাই, বাবা নাই, আমি বড় অসহায় এতিম। ওই সময় সব আমার দুশ্মন, ওই সময় আমার পার্শ্বে এসে সহযোগিতার জন্য দাঁড়াইছে কারা? যুবক। ও যুবক বাবা, বলো তোমার দ্বারা রাসূলের রেখে যাওয়া আদর্শের কি উপকার হয়েছে বলো? নবী বলেন, বুড়ারা বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। আবু জাহাল আমার দুশ্মন বুড়া, আবু লাহাব আমার পেছনে দুশ্মনী করে বুড়া, উতবা আমার পেছনে দুশ্মনী করে বুড়া, সাইবা আমার পেছনে দুশ্মনী করে বুড়া। উপকার করছে কারা? কোন যুবক? 7 বছরের একটা সন্তান, 11 বছরের মাঝখানে, কেউ বলে 8, কেউ বলে 9, কেউ বলে 11 বছর, এই বয়সের একটা সন্তান দৌড়াইয়া রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পড়িয়া কয়, নবী, কেউ যদি আপনার সাথে না থাকে, আমি 7 বছরের সন্তান আপনার হাত বলিয়ান করার জন্য, আমার জীবনটা কোরবান করার জন্য ওয়াদা করলাম। 7 বছর থেকে 11 বছর। নবী কয়, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কেন? এতদিন তুমি ছিলা আমার চাচাতো ভাই, এখন তুমি আমার সাহাবী, কিছুদিন পরে এই সাহাবী হবে নবীর জামাতা। এতটি পরিচয় দেওয়ার পরে নামটাও কইতে পারবেন না। আলী কি আপনার ছোট হয়নি? এটা সুন্দর করে কইবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, দেখছেন আনহু কি, আর মহিলা হইলে হবে আনহা, পুরুষের বেলায় আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলা সাহাবিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজনের নাম আবুল কালাম, আপনি ডাক দিয়েছেন এই কাইয়া, এটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে, আদব আছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি, আজ খোদা খাহিম তৌফিক আদব, বে আদব মাহরুম গাশত ফজলেরা। কথা কোন জায়গায় দেখলে ঢুকছি মনে আসেনি? কোন একজনে কম? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই 9 বছরের বালক তুই সিংহাসনে বসে আছে, বৈশাই একটা ভূমিকা রাখছে, কয় জবাব পরে আগে শুন, এলেমের সম্মান এমনই হয়। ওই হযরত আলী 7 থেকে 11 বছর রহমতের নবীর হাতে হাত লাগাইয়া এমন দামি হয়ে গেলেন, রহমতের নবী একটা কলিজা দিয়ে দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, ও আল্লাহ, আমি হলাম ইলমের ঘর, আর এই ইলমের দরওয়াজা আমার আলী।
আরো আস্তে করে বলেন, কি আওয়াজ দেন? মুসলমানের একটা আওয়াজ। ঘুমন্ত মানুষ সজাগ হয়ে যাবে, ও দেশ স্বাধীন করছেন এই জন্য আওয়াজ করে গেছে। দেশ স্বাধীন করে নাকটা এনে ঘুমাইতেছেন, আর চট্টগ্রামে আইনজীবীর গলা কাটে। হ্যাঁ, আমি ঢাকায় বলেছি, ও জাতি, মুসলমান তো স্বাধীন বলে নাক টেনে ঘুমাবে ওই দিন যেদিন হবে ইসলামের স্বাধীন। এরে যুবক, মুসলমান তো ওই দিন নাকি তার লাগা স্বাধীন স্বাধীন করে ঘুমাবি যেই দিন এই ময়দানে গ্রামে গঞ্জে উলামায়ে কেরাম সিনা টান করে কোরআনের কথা বলবে, কোন সুদখোর বেনামাজির অনুমতি নিতে হবে না। যদি মুসলমান তো স্বাধীনভাবে ঘুমাবা সেই দিন এদেশের মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে বেনামাজি থাকবে না। যেদিন তুকো যাও সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ কায়দুয়াদ নসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাই হাম কুল কবুল। শিয়াল আছে না, শিয়াল, শিয়ালের মুরগি দিছে আমানত 3 দিন। কয়দিন? শিয়াল পণ্ডিত 3 দিন মুরগি আমানত। শিয়ালকে দোয়া চাই, মাফ চাই, 1 সেকেন্ড তো রাখা যাবে না, জিন্দাও পাইতে না, মরাও পাইতে না। শিয়ালের হাতে মুরগি রাখলে যেই অবস্থা হবে ভালো করে মুখস্থ করো হে মুমিন। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে রাখলে তাই হবে। সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি রাখলে ওই দশা হবে। বলেন তো রাখছে কারা? জিব্রাইল। কারা রাখছে? আমরা কিন্তু কষ্ট লাগে না? ভোটের আগের রাইতে কুত্তর পায়খানা খাইছেন টাকা বইলে, আমরা কিন্তু কষ্ট লাগে না? স্লোগান দেন ইসলাম চাই, আর ভোটের আগের রাত্রে লাপা টাকা খাইয়া কেবলা ঘুরাইয়া দেয়। কথা ঠিক? তো সরকারের গালি দেন কেন? দোষ তো সব আপনার। আপনি হারামখোর, এই জন্য আপনার নেতাও হারামখোর। আপনি সুদখোর, আপনার নেতাও সুদখোর। বর্তমান বাংলাদেশে আলেম চেয়ারম্যান আছে না নাই? নাই? মুফতি হেদায়েতুল্লাহ আজাদী রানিং চেয়ারম্যান, বিবারি আমজাদ হোসেন আশরাফি রানিং চেয়ারম্যান আছে না? এই আলেম চেয়ারম্যান এক জায়গায় করেন আর সব বেনামাজি এক জায়গায় করেন। খোঁজ নেন উলামায়ে কেরাম কি করেছে। নোয়াখালী আছে মুরব্বী হাফিজি হুজুরের জামাতা খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম, সাইকেলের মধ্যে চাল নিয়া মানুষের বাড়ি সরকারি বরাদ্দের চাল নিজে গিয়া সাইকেলে লইয়া মেপে মেপে দিয়ে আসে। এদেশে জনগণের দায়িত্ব যদি উলামায়ে কেরাম নেয়, কিছু না পারলেও দুর্নীতি আর চুরি হবে না। উলামায়ে কেরাম আগেও যেমন ছিল এখনো আছে, সামনেও তেমন, কোনো টেনশন নেই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, হুজুরের কোনো চেয়ারের মেয়াদই নাই, আবার কিসের শেষ? আল্লাহ হেদায়েত দান করুন। নাক টেনে ঘুমায়েন না, কাফনের কাপড় হাতে রাখেন, ডাক আসলে আবার যেতে হবে। জালেমের বিরুদ্ধে আন্দোলন একবার না বারবার করতে হবে। কোন জালেমকে কথা বলার সুযোগ দেওয়া হবে না, সত্যিকার অর্থে সুযোগ দেওয়া হবে না, সোচ্চার থাকতে হবে। জালিমের বিরুদ্ধে আন্দোলন একবার নয়, বারবার। কোন জালেম যদি আলেমের সাথে বেয়াদবি করে, আস্তে মিষ্টি করেন, কি বলে রেকর্ড করেন, আবার আন্দোলন হবে জালেমের বিরুদ্ধে। আল্লাহ হেদায়েত দান করুন। সরমনাই বলে আসছি না, 2 গরুয়ে ধান খা, মালিকে বেত লই এক গরুর উপরে পিডান দিছে, আর এক গরু দৌড়। জিগে তুই দৌড় কেন? ভাইয়ের পরের সিরিয়াল আমার। বুঝছেন? আর বাংলাদেশ কিন্তু এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, বুঝলেন? আপনাকে কেউরে দরকার নেই, আলিয়া মাদ্রাসাও লাগবে না। শুধু আমরা কওমিওয়ালারা বাঁশের লাঠি লয়ে যদি শিক্ষক ছাত্র মাঠে নামি, সমস্ত নাস্তিক বেঈমানগুলো কথা বলার আগে আলেমের অনুমতি নিতে হবে। সাবধানে চললেন।
আর বুকের পাটা থাকলে সামনে দাঁড়ায় ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম মরতে জানে, মারতে জানে, কিন্তু কোনো বেঈমান আর নাস্তিকের সামনে মাথা নত করতে জানে না। রাসূল রাষ্ট্র পরিচালনা করেন নাই, আবু বকর করেন নাই, রাজনীতি নাই। ইমাম সাহেব আপনি নিরপেক্ষ থাকবেন। আমি বলি যুবকরা আবার সোজা হও, আওয়াজ দাও। ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির প্রত্যেকটা দায়িত্বশীলকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির দায়িত্বশীল যদি পচা ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতি করে, ইমাম সাহেব মাইক লাগায়া কোরআনের রাজনীতি করতে হবে। কোন সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রহমতের নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে দেখাই গেছেন যে ইসলাম ছাড়া শান্তির কোন পথ। এই দুর্নীতিবাজ, চান্দাবাজার, ধান্দাবাজারা সবাই জানে ইসলামই সঠিক, মানে না কেন? মানলে তো চুরি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, মদের বোতল নিয়ে আড্ডা বসানো যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। হযরতে আলী নবীর দোয়া পাইলেন, নবী বললেন আমি হইলাম এলেমের ঘর, আর এই ঘরের দরওয়াজাকে আলী। আলী খুব খুশি হয়ে গেলেন। আল্লাহ হযরত আলীর এই পরিমাণ এলেম দিয়েছেন। কি পরিমাণ বলবো? ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। হযরত আলী আল্লাহর শুকর আদায় করেন। হে মালিক, সম্মানের চেয়ারে বসার জন্য দুই পুঁজির একটা পুঁজি লাগে। হয়তো লাগে টাকা পয়সা, মাল সম্পদ, না হয় লাগে শিক্ষাগত যোগ্যতা, ইলম। ও দয়ার মালিক, তুমি আমাদের ইলম দিয়েছো, টাকা দাও নাই, মাল দাও নাই, তোমার শুকর আদায় করি। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায় মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী ডাক দিয়া বলেন, ও আল্লাহ, আমাদের টাকা পয়সা দেন নাই, ইলম দিয়েছেন, শুকর আদায় করি, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। কথা বলেন না কেন? দেখছেন না কই বিল্ডিং ওয়ালা রাখা সুন্দর মনে ঘুমায়, দুদক নোটিশ দিছে, এত টাকা পাইছো তো হিসাব দে, ঘুম হারাম। 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি কপালে ঘুম না থাকে? সুইস ব্যাংকে টাকার পাহাড় করে লাভ কি যদি ওই টাকা আমার পরিবারের কেউ ভোগ করতে না পারে? নাম বলবো না। যাদের টাকা বাংলাদেশটা তাজা হয়, এইরকম টাকাওয়ালা 6-7টা ভাই, কিন্তু কপাল বড় খারাপ। যাদের টাকায় বাংলাদেশ তাজা হয়, সরকার পর্যন্ত চলে। এদের মা কয়েকদিন আগে মারা গেছে, কপাল খারাপ। এত টাকা, এত ক্ষমতা, কিন্তু মায়ের জানা যায় সুযোগ থাকছিল, তারপরও যায় নাই, ধরা খাওয়ার ভয়। এর নাম কি? কপাল, 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 কপাল। এর নাম কি? কপাল। এই টাকা পয়সা দিয়ে কি লাভ হবে রে বাবা? ও যুবক, এজন্য হযরত আলী বলেন, আমরা ইলম পেয়েছি, টাকা পাই নাই, দুঃখ নাই। কেন? টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। ইলম ওয়ালার ইলম যখন সিনায় ডুববে, আর ইলম বিদায় হবে না। ভালো করে মনে রাখবেন, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেটা প্রভুর আদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত সে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। এর নবীর আশিক হযরত আলী বলেন,
এলেম পেয়ে খুশি, টাকা চাই না কারো। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে আর এলেম বিদায় হবে। তবে এখানে ছাত্রদের জন্য একটা পয়েন্ট আমি বলে রাখি, ও আমার কলিজার ছাত্র বাবারা, এলেম সিনায় ঢুকবে। ও স্কুল কলেজের ছাত্র, ও মাদ্রাসার ছাত্র বাবারা, জ্ঞান যখন তোমার ভেতরে ঢুকবে বিদায় হবে না, হবে না, হবে না ফাইনাল। তবে ভয় কখনো কখনো এলেমটাও চলে যাবে। কেন? দুইটা বেয়াদবি করলে কি? এক নাম্বার, এলেমের সাথে যদি বেয়াদবি করো এলেম থাকবে না। দুই, এলেম যারা শিখায় এই এলেম ওয়ালাদের সাথে যদি শিক্ষকের সাথে বেয়াদবি করো তো এলেম তোমার মধ্যে থাকবে না। তুমি একদিন দেখবা অনেক বড় আলেম, এক সময় দেখবা তোমার জিহনের মধ্যে কোনো আয়াত নাই, কোনো এলেম নাই। বড় কঠিন কথা। ও আমার ছাত্র বাবারা, আমরা জীবনে মাদ্রাসায় পড়েছি। জীবনে ছোটবেলা থেকে আমার বাবা কোনদিন একটা ফুল প্যান্ট, কেন হাফ প্যান্ট তো পরেন নাই, লুঙ্গি আর পাজামা পরছি, আর এই গোল জামা বড়টাই পরছি, কানি ফাড়াও পরি নেই। কিন্তু একটা বাংলা লেখা পাইলে ওই কাগজটা সম্মান করে সম্মানের জায়গায় রাখিয়া, ও ছাত্র বাবারা, ওই বাংলা পৃষ্ঠার বইয়ের পৃষ্ঠা ছিঁড়া তুমি জোতার মধ্যে ঢুকাইয়া পরীক্ষার হলে যাও নকল করার জন্য। যেই বিদ্যা দিয়ে তুমি এখন শিক্ষিত, সেই বিদ্যার পৃষ্ঠা তুমি ছিঁড়ে চুরি করে নকল করেছো, তাহলে তোমার রেজাল্ট কি? ছাত্র জীবনে বিদ্যা চোর, চেয়ারে বসলে হবে সরকারের টাকা চোর। মেরা এজাজু করদম বেহিসাব, ফুকেরা দাদন জবাবে বাসো। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, বিদায় হবে না। তবে বিদায় হতে পারে না, পারে না। শিক্ষকের সাথে বেয়াদবি করলে এলেম থাকে না। হযরত আলী বলেন, আমাকে একটা অক্ষর যিনি শিখাইছেন তার মূল্য কত? মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। আমাকে একটা অক্ষর যিনি শিখাইছেন তার মূল্য এত। চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন, বিক্রিও করে দিতে পারেন। শিক্ষকের সাথে প্রতিবাদ করার কোনো সুযোগ নাই। দুই নাম্বার ব্যবধান, আমি টাকা পাইয়া খুশি না, এলেম পেয়ে খুশি। কেন? টাকাওয়ালার বয়স যত বাড়ে, টাকা যত বাড়ে তত দুশ্মন বাড়ে, আর এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। ঠিক না? টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে। নিজের বউ দুশ্মন, নিজের মাইয়া ফলা দুশ্মন। কি এই নজির বাংলাদেশে নাই? বাবা টাকা পায় না, দেয় না, টাকা নেওয়ার জন্য বাবার গলায় ছুরি ধরছে সন্তান, মাকে মেরে ফেলেছে সন্তান, টাকা দাও। এই জন্য টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। তিন নাম্বার, টাকাওয়ালা যত বয়স বাড়ে তত সবার ঘৃণা বাড়ে, আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহব্বত বাড়ে। ঠিক না? টাকাওয়ালা বুড়ো হয়ে গেছে, ছেলেও কয় মরে না কেন, তাই তো টাকা আমি পাই। মেয়েও বলে মরে না কেন। গোপনে ইমাম সাহেব রেখে জালালি খতম লাগাও, বাবা যেন তাড়াতাড়ি খতমে মরে। টাকা পয়সা সব আমি বাতাসে উড়াবো। আর ইলমওয়ালা যত বুড়ো হয়, বড় 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 মুহাদ্দিস সাহেবরা লাইনে দাঁড়ায় বড় আল্লাহ ওয়ালার জুতা সোজা করার জন্য। হযরত আলীর আল্লাহ এত জ্ঞান দান করেছেন, নবী নাই, আবু বকর নাই, খেলাফতের চেয়ারে এখন কে আছেন? ওমর। রহমতের নবী গেলেন, চলে আসলেন আবু বকর। আবু বকর চলে গেলেন, আসলেন কে? ওমর। চেয়ারের মধ্যে বসা, ক্ষমতার মসনদে বসা, পাশে হযরত আলী। হঠাৎ একদিনের ঘটনা, সামনে আদালতে একজন মহিলা আয়েশা দাঁড়ায় গেল, ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন। ওমরের তো বুঝেন কেমন বেডা, যে শয়তান দেখলে দৌড়। যে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল, সেই শয়তান ওমরের দেখলে ভালায়া যায়। কি পাওয়ার ওমরের! কথার আগে তরবারি রেডি। ওমরের আদালতে দাঁড়াইছে এক মহিলা, দাঁড়াইয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বিচার করেন, আমি অপরাধী।
ওমরের পাশে কে আছেন বলেন? হযরত আলী। ওমর বলে, "এই কি সমস্যা, কি কি অন্যায় করছো?" মহিলা ডাক দিয়া কয়, "আমি জিনা করেছি।"